ফজরের নামাজের পরে একটি দোয়া 100 বার পড়ুন। 70 প্রকার বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের ভিতর রয়েছে খুবই চমৎকার একটি আমল, ছোট্ট একটি বাক্য, যে বাক্যটা আমরা অনেকেই জানি। বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই। 70 প্রকার বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে দিবেন। বিপদে পড়ে গেছেন, আপনি এই দোয়ার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন। আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন, ডিপ্রেশনে আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা 100 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন। অভাবে আছেন, সবচেয়ে অভাব 70 প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা, সেটা হচ্ছে অভাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে ছোট্ট দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই। এতটুকু পড়লেই হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই। এতটুকু পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 প্রকার বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। কত ছোট্ট সহজ দোয়া, নামাজ পড়ে ইয়াকিনের সাথে যদি আপনি পড়তে পারেন, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন। সন্তান কথা শোনে না, এটা 100 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কথা শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে বাধ্য করে দিবে। মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অসুস্থ আছেন, এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আমরা বিভিন্ন সময় বিপদে পড়ে যাই, মানুষের কাছে চাই, এমপির কাছে চাই, মন্ত্রীর কাছে চাই। অভাবে পড়ে গেছেন, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, টাকা পয়সা নাই, অভাবে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, আপনি মানুষের কাছে যান, এমপির কাছে যান, যে বড়লোক তার কাছে যান। মনে রাখবেন, আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবে। দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হবে না, কারণ এটা জান্নাতের ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার। জান্নাতের ভান্ডারে আল্লাহ তাআলা কম রাখেন নাই, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অসুস্থতা দূর করে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করে দিবেন, এবং সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন যদি আপনি এইটা দোয়া 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন। এজন্য অবশ্যই দোয়াটা শিখে নিব। যদিও ছোট্ট দোয়া, আমরা অনেকে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তো আমরা সকলেই জানি। তবে এরপরে একটু ওয়ালা মান জা মিনাল্লাহি ইল্লা ইলাই, এতটুকু আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে।